পানীয় জলের দাবিতে বালতি কলস নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কোরানীপাড়া বাসিন্দা এদিন পানীয় জলের দাবিতে বালতি কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি ক্লাব রোডের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রানু রায় অভিযোগ করে বলেন, কোরানীপাড়া এলাকায় পানীয় জলের সমস্যায় জর্জরিত স্থানীয়রা। সব গ্রামে জল দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে জল নেই। আমরা জল চাই। দীর্ঘদিন ধরে এলাকায় পাইপ ফেলা হলেও এখনো জল আসেনি। শানুপাড়া, দেউলিয়াপাড়া, কোরানীপাড়া থেকে আদরপাড়া এলাকায় এসে পানীয় জল নিয়ে যেতে হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ ঘোষ বলেন, আমাদের এলাকায় 2016 সাল থেকে আমরা এলাকায় জলের সমস্যার সমাধান করার দাবি করে আসছি। আমরা কেন জল পাচ্ছি না বুঝতে পারছি না। এই যে নিচে রানু রায়, এখানে কেন আসতে হলো? আমরা জলের জন্য আসছি। জলের কি সমস্যা বলুন তো? সমস্যা আমার খুব জলের কষ্ট। আমরা সেই বয়স্ক লোক কত দূর আদরপাড়া পার হয়ে জল নিয়ে খাই, হাঁটতে পারি না, পার ব্যথা, কত চলবো আর, একটু জল পাই না। তো মুখ্যমন্ত্রী তো পানীয় জলের ব্যবস্থা করতে বলেছে দপ্তরকে, কেন হচ্ছে না? ওই কেন যে হচ্ছে না আমরা তো জানি। যাচ্ছে না, সব গ্রামে জল দিছে, আমাদের গ্রামে জল নেই। কি চাইছেন আপনারা? আমরা জল চাই। কোনো জলের জন্য এখানে আসছি, যদি জল না পাই তাহলে আরো আমরা আবেদন করব। হ্যাঁ ঘোষ, কেন আসা এখানে? জলের জন্য আসছি। কি সমস্যা? জলের সমস্যা, আমার গ্রামে জল নেই। গণেশ, এখানে কেন আন্দোলন? আপনারা জানেন যে আমরা শানুপাড়ার মানুষ এবং তার সঙ্গে আরও দুটো বুথ আছে, কোরানীপাড়া, দেউনিয়াপাড়া। দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব। আমরা 2016 সাল থেকে ডেপুটেশন দিয়ে আসছি, কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি। তাই আজকে বাধ্য হয়ে আমরা এখানে ধর্ণা আন্দোলনে বসছি। কতজন মানুষের বসবাস করে? 3 পাড়া মিলে 5000-এর অধিক মানুষ বসবাস করেন 3টি পাড়া। কেন এখনো তো জল স্বপ্ন প্রকল্পটা চলছে? 2024 শেষের পথে 23-24, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল যায়নি। তো আমরা আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, উনি আমাদের আশ্বাস দিলেন যে মার্চের মধ্যে কাজ শুরু হবে। এই আশ্বাস নিয়েই আমরা আজকে এখান থেকে ফিরছি। যদি দেখা যায় যে